আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়া অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি দীর্ঘ 4 বছরের উপরে দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করতেছি। দুবাই ট্যাক্সি ইনসাইড আউটসাইড সব জায়গা থেকে। কিন্তু কাজ করার প্রথম থেকেই সবসময় আমাকে সবাই বলতেন যে ভাইয়া আপনি কি ইউরোপ নিয়ে কাজ করেন কিনা, বা দুবাইয়ের বাইরে কোনো ভিসা নিয়ে কাজ করেন কিনা। আসলে দুবাই তো মিডল ইস্ট, সবার একটা স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে হচ্ছে ইউরোপের দিকে মুভ করার, দুবাইয়ের বাইরের দিকে যাওয়ার। মিডল ইস্ট সবার আসলে পছন্দ হয় না। তো আমি সবসময় উত্তর দিতাম যে একটা ট্রাস্টেড জায়গা না হইলে, বিশ্বস্ত জায়গা না হইলে, বিশ্বস্ত মাধ্যম না হইলে আমি সহজে কাজ করি না। কারণ আমি চাই না যে আমার দ্বারা কেউ প্রতারিত হোক বা ক্ষতিগ্রস্ত হোক। তো ফাইনালি আমি রিসেন্টলি আমার বড় ভাইয়ের সাথে দেখা হইল বা পরিচয় হইল, এবং তিনি একজন এস্টাবলিশ ব্যবসায়ী দুবাইতে, ওনার ট্রাভেল এজেন্সি বা এখানে বড় বিজনেস আছে। আমি অলরেডি ওনার সাথে কিছু কাজ করা শুরু করছি। তো ভাইয়ের হাতে একটা অপরচুনিটি আছে ইউরোপ নিয়ে, আমরা একটু ভাইয়ের মুখ থেকে শুনবো। তবে তার আগে ভাইকে পরিচয় করে দিই। ভাইয়ের নাম হচ্ছে মিস্টার নোমান ভাই। লন্ডন ট্যুরস অ্যান্ড ট্যুরিজমের ওনার উনি এবং প্রতিষ্ঠাতা। ওনার অফিসটা হচ্ছে আমাদের বারদুবাইতে, রাইট? তো অফিস নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আপাতত একটু ভাই প্রথমে একটু আপনার একটু পরিচয়টা একটু শুনি আপনার মুখ থেকে। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি নোমান, আর আমার বাড়ি সিলেটে। আমি আসলে বিভিন্ন প্রফেশনের পাশাপাশি এই ম্যান পাওয়ার এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করতেছি লম্বা সময় থেকে। অ্যাকচুয়ালি আমি ছাত্রজীবন থেকে সেন্ট্রাল ট্রাভেলস মতিঝিল রজাক সাহেবের সাথে কাজ শুরু করি। তো স্টুডেন্ট লাইফ পরে তো কর্মজীবনে আমি পপুলার লাইফে লম্বা সময় ছিলাম এবং আরও বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি। তো ওর ফাঁকে ফাঁকেও কিন্তু আমি এই কাজগুলো করতাম। যখন আমি কাতারে চলে আসি, কাতারে অনেক দিন, তো কাতারে আমার কনস্ট্রাকশন ব্যবসার পাশাপাশি কিন্তু কিছু মিনি রিয়েল এস্টেট ছিল, বাড়িঘর এগুলো নিতাম এবং ভাড়া দিতাম। এক পর্যায়ে আমি ওখানেও কিন্তু এই ব্যবসাটা স্টাবলিশ করি। বর্তমানে আমার দুবাইতে আল গোবাইবা মেট্রো স্টেশনের পাশেই ওয়াবরার পারে আমির সেন্টারে আমাদের অফিস, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ডকুমেন্ট ক্লিয়ারিং, HR কনসালটেন্সি, এবং আজকে আমরা ময়দানে কিন্তু একটা কোম্পানি খুলছি যেটা হচ্ছে লেবার সাপ্লাই। ঠিক আছে? তো ভাইয়ের সাথে যখন পরিচয় হয়, ওনাকেও আমি টিকটকে দেখতাম বা ইয়েতে দেখতাম, ফেসবুকে দেখতাম, তখন আমার অনেকটা কিউরিসিটি ছিল। বাট উনি নিজে থেকেই আমাকে ফোন করে অফিসে এসে যোগাযোগ করলো এবং বললো যে দেখেন, আপনাদের যদি ইউরোপের কোনো কাজ থাকে তাহলে আমাকে এটা সহযোগিতা করতে পারেন, বা সহযোগিতা আমি আপনাদেরকে করব। তো এই আলোকে ওনার সাথে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা সেটিং হয়ে গেছে, বলতে পারেন যে একটা ডিডি হয়ে গেছে। এবং আমি ওনাকে বেশ কিছু ডিমান্ড দিলাম, যেটা হচ্ছে ডেলিভারি ওয়ার্ক মলদোভা। একটু এই কাজটা সম্বন্ধে ডিটেইলস যদি বলতেন। ডেলিভারি ওয়ার্ক হচ্ছে ওখানে ফুড ডেলিভারি এবং লন্ড্রি ডেলিভারি। দেশটা কোথায় ভাই? সেটাই তো এটা হচ্ছে মলদোভা। হ্যাঁ, একটু আগে বললাম যেটা মলদোভা। আমরা মলদোভার পাশাপাশি সার্বিয়া এবং ম্যাসিডোনিয়া নিয়েও কাজ করতেছি। ইভেন পর্তুগালের আমাদের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি, D1। তো আসলে আমি এখন সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে ওই সেনজিনের পিছনে ঘুরতে ঘুরতে মানুষ সময় অনেক নষ্ট করে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, নানান প্রবলেম। কিন্তু সেনজিনের বাইরে কাছের দেশগুলোতে কিন্তু সহজে ভিসা করা যায়। ফ্লেভারটা কিন্তু আপনার ইউরোপেরই, হয়তো সুযোগ সুবিধা ওই সেনজিনের মতো না, কিছু কম আছে। তো এগুলো আস্তে আস্তে আপনাকে ওখানে যেয়ে ডেভেলপ করতে হবে। আমরা যারা বিদেশ করি, একটা জিনিস খেয়াল করবেন, প্রথম দিনই মনে করি একদম টপ লাইনে চলে যেতে। আমি বাংলাদেশে এক্সিকিউটিভ লেভেলে চাকরি করে এসেছি, DMD লেভেলে চাকরি করে এসেছি কোনো একটা ভালো কোম্পানি। কিন্তু আমি যখন কাতারে চলে আসি, আমি কিন্তু টোটালি বেকার হই, এবং সেখান থেকে আবার জিরো থেকে কিন্তু আমার ফাইট শুরু করতে হয়। আমি কোনোদিন কোনো কাজ করি নাই ফিজিক্যালি, কিন্তু কাতারে এসে আমি একজন প্লাম্বার, আমি একজন ইলেকট্রিশিয়ান, আপনারা আমাকে ওই টাইল লাগাই দিবেন, ওটাও আমি পারবো। অর্থাৎ অনেকগুলো কাজ জানি, কিন্তু কাজ করি নাই। কাজ করাইতে যে আমাকে শিখতে হয়েছে। তো আপনারা যদি প্রথমে মলদোভা সহ এরকম কিছু সহজ দেশে প্রথমে মানুষ যায়, কিছুদিন থাকে, বিদেশের একটা আইডিয়া তার হবে, তারপরে কিন্তু সে সেখান থেকে তার মতো করে তার ডেস্টিনেশন চয়েস করে নিতে পারে। এটা একটা দরজা হতে পারে। আপনি দেখেন মলদোভার সাথে আপনার ইউক্রেন আছে, রোমানিয়া আছে, মাঝখানে ছোট্ট একটা দেশ মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়া, যে কেউ এগুলো ইউজ করতে পারে। আবার মলদোভা থেকে আপনার অনেকে পোল্যান্ডে ঢুকতেছে, কেউ আবার ইটালি পর্যন্ত বিভিন্ন অপশন আছে। বাট আমরা ওগুলো বলবো না, আমরা বলবো যে কাজের জন্য প্রথমে আপনি মলদোভা যান, শুরু করেন, ওখানে যে লিগেল হন, TRC নেন, তারপরে আপনার মতো করে পরবর্তী 1 বছর 2 বছর পরে
আপনি আপনার ডেস্টিনেশনে আপনি খুঁজে নেন, এটা হচ্ছে বেটার। যে দুইটা কাজ আছে আমাদের হাতে, একটু ডিটেলস যদি বলতেন। হ্যাঁ, এখানে যেটা আছে ডেলিভারি ওয়ার্ক আছে আর ফ্যাক্টরি ওয়ার্ক আছে। ডেলিভারি ওয়ার্ক হচ্ছে বেসিক একটা স্যালারি থাকবে, পাশাপাশি প্রতিটা ট্রিপের উপর। তো আমরা যে ইয়েগুলো দিবে উনি বিভিন্ন জায়গায় যে ক্লায়েন্টদেরকে সার্ভগুলো করবে, ওখান থেকে প্রতি ট্রিপে কিন্তু উনি কিছু টাকা পাবে। তো বিষয়টা যদি আমরা ওখানে দেখি, যারা আগে গেছে বা যারা কাজ করতেছে 900 থেকে 1100 পর্যন্ত কেউ কেউ ইউরো কামাচ্ছে। আর ফিক্স বেতন যেগুলো ওই আপনার ইনডোর ওয়ার্কার যেগুলো বললাম, এগুলো 600, 650, 700 ইউরো এরকম। তো এটা খারাপ না। কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবে? এটা যে কোনো জায়গা থেকে, মলদোভাটা অ্যাকচুয়ালি এমবেসি ফেস করতে হবে না। এম্বাসি ফেস করতে হবে, যেখান থেকে করুক না কেন। হ্যাঁ, এটা যে কোনো জায়গা থেকে সে করতে পারবে। প্রসেসিং টাইম কেমন লাগতে পারে? প্রসেসিং টাইম অ্যাকচুয়ালি এইসব দেশে 3 থেকে 3.5 মাস সময় নেবেন। সেনজিনের জন্য যদি হয় তাহলে 6 থেকে 6.5 মাস সময় নেবেন। যারা ইউরোপের স্বপ্ন দেখেন, আমি তাদেরকে বলবো দুইটা কথা। একটা কথা হচ্ছে কম টাকা ইউরোপ যাওয়া যাবে না, খরচ লাগবেই, বিভিন্ন জায়গায় খরচ বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে কম সময়ে তড়িঘড়িতে যাবেন, আপনার সময় দীর্ঘায়িত হতে থাকবে। আপনি কিন্তু এনাফ টাইম দিয়ে কাজ দেন, যে কোনো এজেন্সিকে ওরা কাজ উঠাই দিবে। এটা একটা বড় জিনিস। আমি দুইটা জিনিস আবারও বলতেছি, এনাফ আপনার টাকা লাগবে খরচ, আর এনাফ টাইম দেওয়া লাগবে। দুইটা জিনিস মাথায় রেখে যদি কাজ দেন, অবশ্যই আপনার কিসমতে যদি থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কিন্তু আপনার ইমিগ্রেশনের মালিক না। ইমিগ্রেশনের কোনো কর্তৃত্ব আমাদের কাছে নাই। ভিসা ওই দেশের লেবার মিনিস্ট্রি দিবে, ইমিগ্রেশন দিবে। আপনার যদি কিসমত ওখানে থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি ওখানে যাওয়ার মতো যদি আল্লাহর হুকুম হয়, রিজিক থাকে, তাহলেই কিন্তু ভিসা হবে। নাহলে অনেক চেষ্টার পরেও অনেক মানুষ ব্যর্থ হয়ে ঘুরতেছে। সুন্দর কথা বলছেন ভাই। হ্যাঁ, এটা একবারে মানে এটা আপনাকে ফলো করতেই হবে। অনেকেই আছে এই ধরনের কথাবার্তা বলে, মানে এমন একটা অ্যাটিটিউড দেখায় যে মনে হচ্ছে না আমার হাতেই ভিসা, আমি না, সরকার, আমাদের আমি- সাথে আমি- অনেক আমি মানুষ আছে, immigration- অনেক দিন থেকে আমরা ভিসা করতে পারতেছি না, অনেক মানুষ আছে। আবার কিছু লোক আছে খুব ত্বরিত গতিতে হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখানে লোকালের ভিসা সেম। হ্যাঁ, আমি ময়দানেই ভিসা কাউরে 2 দিনে দিয়ে দিছি। আবার কিন্তু কিছু লোক আছে ওয়েটিংয়ে, আপনার 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, ইয়ে নাই, ভিসা হচ্ছে না, ভিসা হচ্ছে না, মানে পেন্ডিং পড়ে আছে। তো এগুলো একটু খেয়াল করতে হবে। বুঝতে হবে আর কি। তো ধন্যবাদ ভাই, Okay, কথা বলে ভালো thank you, লাগলো, thank you, অপরচুনিটিটা ভালো লাগলো। তো Thank you. প্রিয় দর্শক, যারা ইউরোপ নিয়ে ভাবতেছিলেন, তারা আমার মনে হয় ভাইয়ের হাতে যে অপরচুনিটিটা আছে, মলদোভা দিয়ে আপনারা আপনাদের ইউরোপের মানে যাত্রাটা শুরু করতে পারেন। ভাই যেটা বললো যে এখান থেকে শুরু করে ওইখানে 1-2 বছর চাকরি করে আপনার কাছে অনেক অপরচুনিটি চলে আসবে বিভিন্ন দিক মুভ করার, এবং সেটা ইটালি পর্যন্ত সম্ভব, কোনো ব্যাপার না। ইভেন যারা ইউরোপে যাওয়ার জন্য দুবাই এসে দেখেন, তাদেরও উচিত দুবাইতে কিছুদিন থাকা। হ্যাঁ হ্যাঁ, ওরা ওই এসেই চলে যাবে এরকম টেন্ডেন্সি কিন্তু হবে না। এটা এই জিনিসটা ভালো না আর কি। হ্যাঁ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু Thank you. আলাইকুম রহমতুল্লাহ।